জানো তো একটা সময় ছিল যখন আমি আমার পিসি বাড়ি যেতাম একমাত্র এই বান্ধবীর জন্য। তাকে আজ এত বছর পর আমি দিলাম বার্থডে সারপ্রাইজ। সো হাই, আমি সুমি আর ও হচ্ছে আমার ছোট্টবেলার বান্ধবী কৃষ্ণা। জানো তো ওর জন্মদিন ছিল দুদিন আগে, আমাকে খুব করে আসতে বলেছিল, বাট ওদিন ছিল আমার বাড়িতে পুজো, তো আমি যেতে পারিনি। কিন্তু ও আমায় বলে তুই যেই দিন ফাঁকা থাকবি সেই দিনই আয়, আমরা একটু রেস্টুরেন্ট যাবো খাওয়া দাওয়া করতে। প্রথম তো আমি রাজি হয়ে গেছিলাম, বাট কিছুক্ষণ পরে আমার মনে পড়ে যখন ও আমায় আলাদা করে ট্রিট দিচ্ছে, তাহলে আমি আজকের ওর বার্থডে দিনে একটু স্পেশাল ফিল করাই। তো আমি না ওকে আগে থেকে কিচ্ছু বলিনি, ভেবে তো নিয়েছিলাম যে একটা ভালো গিফট নেব, কিন্তু আস্তে আস্তে মনে পড়লো যে আজকের বার্থডে সেলিব্রেশনটা না হয় আমিই করাবো। তো ফার্স্টেই আমি এখান থেকে একটা সুন্দর গিফট নিয়েছি ওর জন্য, যেটা তোমরা অনেকেই পছন্দ করেছো। সত্যি বলতে আমার এটাই মনে হয়েছে যে একটা ভালো শাড়ি দেওয়ার থেকে না এই গিফটটা দিয়ে আমি খুব ভালো করেছি। দেখো, শাড়ি তো এক না একদিন ছিঁড়েই যাবে, কিন্তু এটাও যতবার পরবে আর দেখবে আর মনে পড়বে আমার কথা যে হ্যাঁ, আমার সেই ছোট্টবেলার বান্ধবী সুমি দিয়েছিল। এবার দেখো, গিফটও নেওয়া হয়ে গেছে, কিন্তু কেক নেওয়ার কোনো রকম আইডিয়া আমার ছিল না। সো হঠাৎ করেই আমার মনে পড়ে যে বার্থডে কেক ছাড়া তো একদমই অসম্পূর্ণ, যতই বার্থডে আগে হয়ে যাক না কেন, আমি তো যাচ্ছি বার্থডে সেলিব্রেট করতে, তাই না? তখন আমি ওকে ডিরেক্ট কল করে বলি যে রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে তুই ছোটখাটো যা আয়োজন করতে পারিস কর, আমি আসি তোর বাড়িতেই। আর যেহেতু ওর বিয়ের সময় আমি যেতে পারিনি, তো শ্বশুর বাড়িতে কিন্তু যাওয়া হয়নি আমার, তো ভাবলাম আজকে এই ফাঁকে সবই ঘোরা হয়ে যাবে। আর ওর শ্বশুর বাড়ির একটা বাড়ির পরে আমার বড় পিসির মেয়ের মানে আমার দিদির শ্বশুর বাড়ি, আর তার একটা ছোট্ট মেয়ে ছিল, তো ওর জন্য দোকানে যে সমস্ত স্ন্যাক্স অ্যাভেলেবেল রয়েছে সবগুলো আমি নিয়ে নিয়েছি, সাথে ফ্রুটিও ছিল। অবশ্য দিদি বাড়িও যাওয়া হয় না, অনেক বছর হয়ে গেছে, তো ভাবলাম যাই একবারে, তাহলে দুই বাড়িতে দেখা হয়ে যাবে। তো আমরা বাজার থেকে সমস্ত কিছু বাজার করে নিয়ে পৌঁছে গেলাম কৃষ্ণার বাড়িতে ফার্স্টে। মিনিমাম ওকে 3 বছর পরে দেখলাম, বেচারা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর অবশ্য বরের ভালোবাসায় স্কিনটাও বিশাল গ্লো করছে, কি কিউট লাগছে না দেখতে ওকে। তো আমি তো ফার্স্টে ঘরে পৌঁছে সবার সঙ্গে আলাপ করে নিলাম, তারপরে কিছুক্ষণ বসলাম, অনেক গল্প গুজব করলাম, তারপরে গেলাম আমার দিদি বাড়িতে। মানে ওই বললাম যে আমার পিসির মেয়ের বাড়ি রয়েছে পাশেই, তো সেই বাড়িতে গেলাম। তো অনেকদিন পর ভাগ্নির সঙ্গে দেখা হলো, তোকে খাবার দাবার দিলাম, ও তো খুব খুশি আমায় দেখে। তারপরে দিদি বাড়িতে বসে আমরা কিছুক্ষণ গল্প গুজব করলাম, আর তার সঙ্গে সঙ্গে দিদি আমাকে দিল তালের বড়া, যেটা আমার খুব প্রিয়। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে এসে জানতে পারলাম যে আমার এই ভাগ্নির বার্থডে ছিল কয়েকদিন আগেই, আর দাদাবাবু যেহেতু বাড়িতে নেই, তো সেলিব্রেটটা সেভাবে করা হয়নি। তো আমাকে ভাগ্নিটা দিল এই চকলেট, ওর বার্থডেতে পেয়েছিল সেই চকলেট আমাকে দিল। গল্প করতে করতে সেটাও খেলাম। তারপরে আমার দিদি কিছু জায়ের কাছ থেকে ঘুরে আসলাম। অবশ্য আমি কিছু খাবো না করছিলাম, বাট তারপরে চিড়ে ভাজা দিল, তো সেটাও একটু খেয়ে নিলাম। প্রায় 2 ঘন্টা গল্প করার পর আমি আবার কৃষ্ণার বাড়ি চলে আসলাম, আর দেখলাম যে ড্রেস পরে রেডি হয়ে গেছে। তো আমি এখানে কেক আনবক্সিং করে নিয়েছি। কেকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অবভিয়াসলি এটা আমি বানাইনি, দোকান থেকে আমি কিনে এনেছিলাম। যাই হোক, কত কিউট লাগছে না দেখতে। অবশ্য আমিও না কেক বানাতে পারি গাইস, তোমরা চাইলে একটা ভিডিও শেয়ার করতে পারি। আর এটাও সত্যি যে ওর বাড়ির লোক কেউ এক্সপেক্ট করেনি যে আমি কেক নিয়ে আসবো, ইভেন সবাই খুব খুশি হয়েছে। এন্ড সবার খুশি দেখে না আমি এত ভালো লেগেছে, আমার কি বলবো যে হ্যাঁ ভাই, আমার এফর্টস গুলো কাজে লেগেছে। আর সত্যি বলতে এমনিতেও কৃষ্ণার সঙ্গে আমার ছোটবেলার প্রচুর মেমোরি জড়িয়ে রয়েছে। মানে সে ছোটবেলার বান্ধবীগুলো যেমন হয় না, জানো তো ইউজুয়ালি যে কলেজ ফ্রেন্ড হয় বা বড় বয়সী যে ফ্রেন্ড গুলো হয়, সেগুলোর সম্পর্ক বেশি দিন না টিকলেও ছোটবেলার সম্পর্কগুলো আলাদা রকমই হয়। মানে ওগুলো একদম পিওর ভালোবাসা, কোনো হিংসা নিন্দা নেই, তো ওগুলো বেশ ভালো লাগে আমার। আর ইভেন আমিও আমার একটা মানুষ যে আমাকে যদি অ্যাজ আ ফ্রেন্ড কেউ মন থেকে ভালোবাসে, তার জন্য আমি সব করতে পারি, এটা আমার থেকে একদম শিওর। তো যাই হোক, এসব কথা নয় নাই বললাম। এদিকে কেক কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার কৃষ্ণা এক্সপেক্ট করেনি যে আমার জন্য কোনো গিফটও নিয়ে এসেছি। ও তো জাস্ট দেখে শকড হয়ে গেছে, বলছে কেন এনেছিস আমার জন্য, কেন এনেছিস। কিন্তু তারপর আমি ওকে বোঝানোর জন্য বললাম যে আরে তোর বিয়ের সময় তো আমি আসতে পারিনি, তো তার জন্য বিয়ের গিফটটাই তোকে এখন দিলাম। অবশ্য ওর বিয়ে 1.5 বছর হয়ে গেছে, আর ওকে এত বছর পরে দেখে আমার খুব ভালো লাগছে। মানে এত কিউট হয়ে গেছে, গোলুমলু হয়ে গেছে। মানে অবভিয়াসলি বরের ভালোবাসায়, শ্বশুর বাড়ির লোকের ভালোবাসায়। এন্ড অলসো আমি এটা দেখে খুব খুশি হলাম যে শ্বশুর বাড়িতে ও খুব ভালো আছে, সবাই ওকে খুব ভালোবাসে। আর আমার দেয়া এই সুন্দর গিফটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে দেখো, আমাদের সেই বার্থডে ব্লগটা, মানে হৃদয়ের বার্থডে ব্লগটা দেখে হৃদয় অটোমেটিক আবার কান্না শুরু করে দিয়েছে। এখানে মানে ইমোশনাল হয়ে গেছিল। যাই হোক, তাছাড়া এই ড্রেসটা নিয়ে আমি প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ গাইস। ড্রেসের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। সো তারপর আমি বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর আমাকে না ওরা খুব করে বলছিল যেহেতু রেস্টুরেন্টে যাবো, বাড়িতে কিছু আয়োজন করিনি, কিছু জানতাম না, হঠাৎ করে রান্না করেছি। সত্যি বলতে আমি না কথা বলতে খুব ভালোবাসি, মানে আমার সঙ্গে যে ভালোভাবে কথা বলে তার সঙ্গে সারাদিনও গল্প করতে পারি। আরে খাওয়া দাওয়া তো বাড়িতেও করতে পারি, তাই না? কিন্তু এই কথা বলার মানুষজন সবসময় পাওয়া যায় না। তো এখানে বসে সবার সঙ্গে খাওয়া দাওয়া করতে করতে অনেক গল্প করলাম। এন্ড জানো তো, তাছাড়া হৃদয়ের আমার সম্পর্কেরও ওর সাথে অনেক ছোটবেলার মানে কাহিনী আছে, সেগুলো না হয় অন্য কোনো ভিডিওতে বলবো। তো আমার এই বান্ধবী শাশুড়িমা রান্না করেছিল ডাল, আলু ভাজা, মাংস, আর ছিল মিষ্টি। তো খুব ভালো করে খাওয়া দাওয়া করেছি আমরা। আর সত্যি বলতে আমাদের বাড়ির লোকগুলো এত ভালো, আমার মনেই হচ্ছিল না যে বাড়ি চলে আসি, মনে হচ্ছিল সারা রাত গল্প করি। মানে এত গল্প করে নিয়েছি আমি। তারপর বাড়ি যাওয়ার পথে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, বাট আমি এটা একদমই খাই না, তোমরা হয়তো অনেকেই জানো। আর তারপর কৃষ্ণা ব্যাক করে নিয়ে চলে এসেছে আমার ভাইয়ের জন্য কেক। আমি এতবার মানা করা সত্ত্বেও সে আমাকে এটা দিলই। আমার টেনশন ছিল এটাই যে টিফিন কৌটা ওকে ফেরত দেবো কি করে ভাই। তো যাই হোক, সব মিলে আজকে দিনটা খুব ভালো কেটেছিল। আচ্ছা, তোমাদের কি ছোটবেলায় এরকম কোনো বেস্ট ফ্রেন্ড আছে? তাহলে কমেন্টে জানিও।